তো লেখা ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার, খুব ক্লিয়ার, একদম চকচক করছে। সবার জন্য লেখা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। বাহ, এমটি এটাও আমার রেকর্ড করে বসে থাকিস তো। দেখো চলো, ভয়েস ক্লিয়ার, স্ক্রিন ক্লিয়ার, নাও অ্যাকশন। স্টার্ট করতে যাচ্ছি হাইড্রেশন। আচ্ছা, হাইড্রেশনের রিয়েজেন্ট কে? হাইড্রেশনের রিয়েজেন্ট হলো তোমার H3O প্লাস। এবার H3O প্লাসের অল্টারনেটিভ কে আছে? ডাইলুট HCl or dilute H2SO4। তার মানে ডাইলুট অ্যাসিডস হলে তোমার হাইড্রেশন হয়। এবার মেকানিজমের থ্রু দিয়ে আছি। ঠিক আছে, খুব সুন্দর মিষ্টি জিনিস, একদম ভালো করে শেখো। মেকানিজম, it follows carbocationing process. It follows carbocationing process। তাহলে কার্বোক্যাটানিক প্রসেস মানে আমাদের দে উইল ফলো দ্য স্টেবিলিটি অর্ডার। স্টেবিলিটি অর্ডার ফলো করবে। তাহলে স্টেবিলিটি অর্ডারে ফার্স্টে আমার কাকে দেখবো? ডান্সিং রেজোনেন্সকে দেখবো, অ্যারোমেটিককে দেখবো, তারপর তিনটে ফিনাইলকে দেখবো, তাই না? তারপর দুটো ডান্সিং রেজোনেন্সকে দেখবো। তারপর কি ছিল বলো? দুটো পি রুমে ছিল, হ্যাঁ, 9টা আলফা ছিল আর 1P ছিল। এটা তো ডান্স, তাই না? এগুলো ছিল তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি। আচ্ছা, আর কি ছিল? তোমার 3 ডিগ্রি ক্যাটায়ন, মোর স্টেবল দ্যান 2 দ্যান 1, এটা ছিল, হলো। আচ্ছা, এটা একটা কার্বোক্যাটায়নিক স্টেবিলিটি অর্ডার হলো। আর হলো তোমার কার্বোক্যাটায়ন, এটা হলো। আবার ইফ যদি ডিগ্রি সেম হয়ে যায়, ইফ দ্য ডিগ্রিজ আর সেম, তখন আমি কি চেক করব? হ্যাঁ, তখন কি চেক করব? একদম, তখন স্টেবিলিটি। ঠিক আছে, স্টেবিলিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ দ্য স্টেবিলিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ নাম্বার অফ আলফা হাইড্রোজেন। একদম, নাম্বার অফ আলফা হাইড্রোজেন। এই হলো তোমার কার্বোক্যাটায়ন স্টেবিলিটি। ওকে, মা, কার্বোক্যাটায়ন স্টেবিলিটি। এবার মেকানিজম, CH3CH, double bond CH2, H2O plus can be written as H plus and H2O। তো মেকানিজম স্টেপ নাম্বার 1, ফার্স্টে কি হবে? যেহেতু কার্বোক্যাটায়নিক প্রসেস বলেছে, আমরা কি চেক করব? ওভারঅল হাইস্ট ডিগ্রি কোথায় আছে? ওভারঅল হাইস্ট ডিগ্রি। ঠিক আছে, ওভারঅল হাইস্ট ডিগ্রি কোথায় আছে আমার? দেখো এখানে মাঝখানে তোমার কি আছে? ওভারঅল হাইস্ট ডিগ্রি আছে। মাঝখানে কি হলো? ওভারঅল হাইস্ট ডিগ্রি আছে। তাহলে কার্বোক্যাটায়ন কোথায় প্রডিউস হবে? এখানে। এবার কি হবে তোমার? ওয়াটার অ্যাটাক করবে এই হলো। লাস্ট স্টেপে কি হলো?
রিলিজ অফ H প্লাস আয়ন। লাস্ট স্টেপে হলো রিলিজ অফ H প্লাস আয়ন। ভালো করে মেকানিজমটা বোঝো। তাহলে ফার্স্ট স্টেপ কি হলো? H প্লাস ক্যাপচার হলো, ঠিক আছে। আচ্ছা, এটা কোন H প্লাস? এটা মিডিয়ামে থাকা অ্যাসিডিক H প্লাস। তারপর কি হলো? ওয়াটার লোন পেয়ার কি অ্যাটাক করলো কার্বোক্যাটায়নের উপর। যে ইলেকট্রন রিলিজ করে সে হয় তোমার প্লাস, ইলেকট্রন রিলিজ করে সে হয় প্লাস। লাস্ট স্টেপে H প্লাস আয়ন রিলিজ হলো, ঠিক আছে। বোঝা গেছে মেকানিজম? দেখো একবার। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর ওই H2O লোন পেয়ারের পার্টটা আর একবার একটু বলে দেবেন? আরেকবার করছি দেখো। অন্য একটা মিডিয়াম নিয়ে, ধরো তোমাকে নিয়েছে, দাঁড়া 1 মিনিট, ধরো তোমাকে দিয়েছে, ধরো তোমাকে দিয়েছে D2SO4, ভালো করে দেখবে, D2SO4 প্লাস ওয়াটার। এরকম সিচুয়েশনে কি করব? D2SO4 আমাকে কি প্রোভাইড করবে? D2SO4 কি প্রোভাইড করবে? একদম, D2SO4 প্রোভাইড করবে D প্লাস, হ্যাঁ কি না? হলো। তাহলে আমার কি করলো? পাই বন্ড গিয়ে অ্যাটাক করলো কোথায়? ডি প্লাসের উপর। সেম প্রসিজার, কার্বোক্যাটায়ন কোথায় হলো? মাঝখানে। আর এখানে তোমার কি আসবে? CH2D। ক্লিয়ার? এবার ওয়াটার গিয়ে কি করবে? অক্সিজেনের লোন পেয়ার, এই অক্সিজেন ইলেকট্রন ডোনেট করছে বলে ওর চার্জ কি হবে? প্লাস CH2D। হলো। লাস্ট স্টেপে কি হবে তোমার? রিলিজ অফ H প্লাস আয়ন, রিলিজ অফ H প্লাস আয়ন, CH3, CH, OH, CH2D, CH2D। ওকে, ঠিক আছে। আরো একটা করো, আরো একটা করো। CH3CH, ডবল বন্ড CH2। হাত স্মুথ করো একদম। বলো এটা কি হবে? বলো এটা কি হবে? নিজেরা করো, বলো। বলো। নিজেরা করো, বলো বলো। এত সময় লাগছে? ফার্স্ট স্টেপ কি হবে? H প্লাস রিলিজ করবে। একদম, H প্লাস ক্যাপচার হবে। তাহলে এখান এটা এটা মানে কি? H প্লাস। বল 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 কি হবে বল। মাঝখানটা কার্বনে প্লাস মাঝখানেরটা হবে। মাঝখানে প্লাস হলো, আর এখানে সিঙ্গেল বন্ড CH3, হ্যাঁ কি না? হ্যাঁ। আচ্ছা, এবার আমার কি হবে? D2O অ্যাটাক করবে, কি অক্সিজেন পেয়ারটা পজিটিভে যাবে। D2 অ্যাটাক করলো, তা মাঝখানে ওডি হবে। একদম। D2। লাস্ট স্টেপে আমার কি কে রিলিজ হচ্ছে? D প্লাস, হ্যাঁ কি না? বুঝে গেছে? আলাদা মিডিয়াম নিয়ে করলাম। আশা করি ডাউট ক্লিয়ার হয়েছে সবার। রেসপন্ড রেসপন্ড হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হয়েছে? আচ্ছা,
এবার তুমি কোশ্চেনের মধ্যে আসো। H2O18, হ্যাঁ, ওরকম H2O18 ওরকম দেওয়া থাকবে, মানে 18 আইসোটোপ। ঠিক আছে, 18 আইসোটোপ। বলো। বলো, প্রথমটাতে আসো, বলো কি হবে। সিএইচ এর ডিগ্রিটা বেশি আছে। কোথায় স্যার ডিগ্রি বেশি আছে? 3 ডিগ্রি কার্বনে আসবে। সিএইচ আছে। একদম, এটা 3 ডিগ্রি, হ্যাঁ কি না? হুম, আমাকে সবার আগে বলো ফার্স্ট স্টেপ কি হবে। ফার্স্ট স্টেপ কি হবে? কার্বোক্যাটায়ন ফর্ম। ফার্স্ট স্টেপ, ফার্স্ট H কার্বোক্যাটন plus কোথায় তৈরি? H plus capture. ফার্স্ট কার্বোক্যাটন, কার্বোক্যাটায়ন ফর্ম হবে আর ওই এইচটা একদম লাস্টে চলে যাবে। একদম ফার্স্ট কার্বোক্যাটন আমার এখানে তৈরি হবে, হ্যাঁ কি না? তার পাশের কার্বনে। না, এটা হচ্ছে ফার্স্ট কার্বোক্যাটন হবে, তারপর তো শিফট হ্যাঁ। হবে না। হুম। আর এইচ প্লাস কোথায় যাবে? এইখানে। হ্যাঁ। হলো, তার মানে অ্যাকচুয়ালি আমার কি দাঁড়ালো, আর তার মানে যেখানে হাইস্ট ডিগ্রি ওখানে আমার কোন গ্রুপ আসছে? হুম, কোন গ্রুপ আসছে? OH। তাহলে OH মানে অ্যাকচুয়ালি কি O18 গ্রুপটা আসবে, হ্যাঁ কি না? তাই তো? তার মানে কি দাঁড়ালো, CH3 C CH3, এখানে কি হলো আমার? O18H সিঙ্গেল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড, CH3। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। পরেরটা কি আসছে? CH3, বলো বলো। ইওডি, উপরে সিএইচ উপরে CH3, নিচে ওডি। নিচে ওডি, OD, তারপর CH2, সিএইচ তো CH3। তারপর তারপরে কোশ্চেনটা ডাইলুট D2SO4 আছে, তার মানে স্যার CH3 তারপরে
মাঝখানে এটা তোমার সিএইচ, উপরে সিএইচ নিচে ওইচ, আর লাস্টেরটায় সিএইচ টু আর একটা ডি। হ্যাঁ, ডাইলুট D2SO4 মানে ডাইলুট মানে কি? H2O। H2O হলো। তাহলে কি হলো? CH3 C, এখানে হলো OH, CH3 CH2, নাকি না? লাস্টে কি আসবে? CH2D। ক্লিয়ার? দেখো এই অবধি সবার ক্লিয়ার হচ্ছে কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট আসো, বলো কোথায় হবে? কোথায় হবে বলো? স্যার 3 ডিগ্রি কার্বনের ঘন্টায়। 6 ডিগ্রি কার্বনের ঘন্টা কি হবে বলো? কার্বোক্যাটায়ন ফর্ম, প্রথমে কার্বোক্যাটায়ন উপরে ফর্ম হবে, তারপর নিচে চলে আসবে। তারপর লাভলি লাভলি লাভলি, কি হবে বলো বলো বলো? 6 ডিগ্রি কার্বন ওখানে কি আসবে? ওখানে O18H আসবে, আর ওখানে বন্ডটা ঠিক আছে, O18H আসবে, আর এটা এরকম এরকম হয়ে যাবে, সিঙ্গেল উঠে যাবে, তাই তো? হুম। হ্যাঁ স্যার। আচ্ছা, যদি এটা আমার ডাইলুট D2SO4 হতো, তাহলে কি হতো? স্যার OH থাকতো আর উপরে তাহলে ডি চলে আসতো। হ্যালো। হুম আমি পড়াচ্ছি, আমি অ্যাড করে নেবো। শিওর। এই 10:45। কোথায়? ট্যাব বেস্ট। হ্যাঁ, তাই তো, ঠিক আছে। এটা নেক্সট বলো, এখানে নেক্সট বলো। 3 ডিগ্রিটাই হবে। হ্যাঁ হ্যাঁ, 3 ডিগ্রির উপরটা কার্বোক্যাটায়ন ফর্মটা হবে, আবার নিচে চলে আসবে। 3 ডিগ্রি এখানটা হবে তো নাকি? না, ওখানটা হবে না, ওর উপরে হবে। কেন? এখানটা 3 ডিগ্রি তো। ডান্সিং রেজোনেন্স। ডান্সিং রেজোনেন্স। তাহলে আমার কি আছে? কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে কি? ডান্সিং রেজোনেন্স না? তাহলে এটা হচ্ছে মোস্ট স্টেবল ক্যাটায়ন। তাহলে এটা যদি মোস্ট স্টেবল ক্যাটায়ন হয়, তাহলে আমার কি হলো? OH গ্রুপটা কোথায় আসবে? এখানে, নাকি না? আর এর সাথেই তোমার ডি আসছে। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? তাহলে হ্যাঁ স্যার। prompt response I need from everyone. মারাত্মক জিনিস করছো কিন্তু, বলে দিলাম। নেক্সট, এখানে বলো কোন দিকে কার্বোক্যাটায়ন হবে? আউট অফ 1 2 3 4 5 বেস্ট কার্বোক্যাটায়ন কোনটা বলো? স্যার 4। হ্যাঁ, হ্যাঁ, 4। কেন 4? না 3, আমি ওই দিক থেকে দেখছিলাম, সরি। 3। আচ্ছা, কেন 3?
কেন 4 3? হবে। স্যার আমরা 4 তো ওই হবে। লেভেল লাইক ইচ্ছে দিচ্ছি। স্যার আলফা হাইড্রোজেন বেশি হবে। স্যার এখানে তো আলফা একদম হাইড্রোজেন সব একদম। এও কি সব ডিগ্রি ইকুয়াল না? সব কটা সেম ডিগ্রি না? কি 2 3 4 এর সেম ডিগ্রি তো, তবে উই উইল গো অ্যাজ পার আলফা হাইড্রোজেন, হ্যাঁ কি না? তাহলে এর আলফা হাইড্রোজেন হাই, তাহলে এটা মোর পজিটিভ। তাহলে মোর পজিটিভ যদি হয়, তার মানে আমার এই গেল, এই 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 ঠিক আছে। তার মানে এখানে এখানে আসবে আমার ক্যাটায়ন, তার মানে এখানে হলো আমার OH, আর H তার পাশের কার্বনে। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার এটা ঠিক কি আছে। আরো বোঝাতে পারবেন? এখানে তোকে যদি কোশ্চেন বলে হাউ মেনি আইসোমার্স আর পসিবল, বা হাউ মেনি প্রোডাক্টস, বলো। আমি শেয়ার করে দিয়েছিলাম কিন্তু, বলো কি চেক করব? টোটাল নাম্বার অফ আলফা হাইড্রোজেন। হাউ মেনি প্রোডাক্টস আর পসিবল কি চেক করব? কি চেক করব? যতগুলো আলফা হাইড্রোজেন হয় ততগুলো। না, স্যার অ্যাসিমেট্রিক্যাল কার্বন। অ্যাসিমেট্রিক্যাল কার্বন মানে কাইরাল সেন্টার, একদম একদম। কতগুলো কাইরাল সেন্টার আছে এখানে? স্যার দুটো। দুটো কাইরাল সেন্টার আছে, একদম একদম। এই একটা কাইরাল সেন্টার, এই একটা কাইরাল সেন্টার, হ্যাঁ কি না? হ্যাঁ কাইরাল, স্যার। আমি যার জন্য শেয়ার করে রেখেছিলাম কাইরাল, তাহলে দুটো কাইরাল সেন্টার। কম্পাউন্ডটা সিমেট্রিক্যাল না আনসিমেট্রিক্যাল? আনসিমেট্রিক্যাল। আনসিমেট্রিক্যাল হলে কি ফর্মুলা? 2 to the 2n minus 1 plus 2n minus 1 by 2. মানে আনসিমেট্রিক্যাল, সরি স্যার, 2n 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 2n। তার মানে টোটাল 4টে প্রোডাক্ট হবে। টোটাল 4টে প্রোডাক্ট হবে। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে সবার? হ্যাঁ স্যার। আচ্ছা আমি যার জন্য কিন্তু রেডি করে এখানে হচ্ছিল বসতে বলেছিলাম। এবার দেখো, তো এদিকে আসো এখানে। এবার হচ্ছে হাইড্রেশন, হলো হাইড্রেশন অফ অ্যান অ্যালকাইন। অ্যালকাইনের হাইড্রেশন কি হবে? ঠিক আছে, অ্যালকাইনে হাইড্রেশন, হাইড্রেশনের আরেকটা রিয়েজেন্ট আছে, যেটা হচ্ছে তোমার HgOAc(2), যার নাম হলো মার্কিউরিক অ্যাসিটেট, যার নাম হলো মার্কিউরিক অ্যাসিটেট, হাইড্রেশনের আরেকটা রিয়েজেন্ট। মার্কিউরিক অ্যাসিটেট সলিউশন প্লাস NaBH4 অ্যালকালাইন হলো। ঠিক আছে, এই রিয়েজেন্টের নাম হলো অক্সিমার্কিউরেশন, ডিঅক্সিমার্কিউরেশন। শর্টে বলে OMDM। অক্সিমার্কুরেশন, ডিঅক্সিমার্কুরেশন। ঠিক আছে, এটা কি? তার মানে এটা কি হলো? আনাদার reagent for হাইড্রেশন। আচ্ছা, এর কি কি আউটপুট আছে? কার্বোক্যাটায়ন, এখানে হচ্ছে নো কার্বোক্যাটায়ন ফরমেশন।
বলো, ঠিক আছে? আচ্ছা, না, নো কার্বোক্যাটায়ন বলাটা ঠিক হবে না। কার্বোক্যাটায়ন হয়, কার্বোক্যাটায়ন ফরমেশন, বাট রিঅ্যারেঞ্জমেন্ট নো রিঅ্যারেঞ্জমেন্ট, মানে কোনো রকম ডিগ্রি ফিগ্রি শিফটিং হবে না, নো রিঅ্যারেঞ্জমেন্ট, নো শিফটিং, নাথিং। তার মানে অনলি হাইড্রেশন কোথায় হবে? অ্যাট ট্রিপল বন্ড। only hydration at triple bond. only hydration at triple bond, বুঝা গেল? কিন্তু যখন আমার H3O++ হচ্ছিল, আমি হাইস্ট ডিগ্রি চেক করছিলাম, ঠিক আছে? স্যার Clear নো হচ্ছে সবার? রিঅ্যারেঞ্জমেন্ট মানে কি বুঝতে পারলাম না। ওই যে আমরা হাইস্ট ডিগ্রি চেক করছিলাম না, নো রিঅ্যারেঞ্জমেন্ট মানে এই যে এটা রিঅ্যারেঞ্জ না, আমার ফার্স্ট কার্বোক্যাটায়ন কোথায়? এখানে হয়েছিল, তারপর নিচেটা তারপর চলে আসে। হ্যাঁ, তার মানে এটাই তো অ্যারেঞ্জমেন্ট হলো না, হুম টু গেট দ্য হাই স্টেবিলিটি। এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমার হবে না, যা হবে ট্রিপল বন্ডের মধ্যে। ঠিক আছে, হলো? স্যার এখন ডিঅক্সি ওটা লিখছে, ডিঅক্সি হ্যাঁ স্যার। মার্কিউল। হ্যাঁ স্যার হয়ে গেছে স্যার। হলো? দেখো, রেট অফ alkyne is less due to the formation of unstable carbocation. So to increase the rate of hydration of alkyne, we use mercury or Cu2+. Okay, and it's known as Kucherov reaction. বহুবার এসছে এটা, কুকেরভ রিয়াকশন। এই আনস্টেবল কার্বোক্যাটায়ন কথাটা মানে কি, সেটা মেকানিজমটা করলেই বুঝতে পারবি। ধর এরকম আছে CH3C ট্রিপল বন্ড CH, সিম্পল রিয়াকশন করছিস তুই H+ অ্যান্ড ওয়াটার,
কি হবে? হোয়াট উইল বি দ্য ফার্স্ট স্টেপ? বলো, হোয়াট উইল বি দ্য ফার্স্ট স্টেপ? যার যার কাছে বেশি ডিগ্রি তার কাছে কার্বোক্যাটায়ন ফর্ম হবে। তার মানে এখানে এই হবে, শিফটিং হবে, আগে না শিফটিং হবে, আগে না ডবল বন্ড সিএইচ আর এই হলো এইচ, এটা আনস্টেবল। কেন? কারণ কার্বোক্যাটায়ন যেটা আছে, কার্বোক্যাটায়ন আছে ডবল বন্ড, কার্বোক্যাটায়ন আছে তোমার উইথ ডবল বন্ড, সেটা কোনোদিন পারমিসেবল নয়। কারণ ডবল বন্ড মানে ওর এস ক্যারেক্টার হাই, এস ক্যারেক্টার হাই মিনস ও ইলেকট্রোনেগেটিভ। একটা নেগেটিভ মেম্বার কোনোদিন প্লাসকে কনজিউম করতে পারে না। বলো নেক্সট স্টেপ কি হবে? অ্যাজ ইউজুয়াল ওয়াটার, ওইচ হয়ে যাবে। বলো, আমি একটাও কিন্তু স্টেপ জাম্প করছি না, ধরে ধরে করো। সিসি ওএইচ ডাবল বন্ড সিএইচ2। আচ্ছা, এরপরেও কি কোনো স্টেপ হতে পারে? কেউ কি বলতে পারবে, নাকি এখানেই শেষ হবে? স্যার ডাবল বন্ডটা আবার ভাঙবে। একদম, এটা হলো আমার কি প্রসেস? টটোমারিজম। ডবল বন্ড কার্বনের সাথে ওএইচ এর এন্ট্রি ওইচ থাকতে পারে না। এই হলো আমার টটোমারিজম। ডবল বন্ড কার্বন কান হোল্ড ওইচ গ্রুপ, ঠিক আছে? ডবল বন্ডেড কার্বন can't hold OH group, তাহলে কি হবে? Tautomerism will happen to give keto form, কারণ tautomerism আমি করেছিলাম keto form is more stable than enol, আগে না? হ্যালো, হ্যাঁ স্যার। হয়েছে অবধি সবার? দেখো স্যার একটা লাস্টটা লিখে নিচ্ছি। এই অবধি বোঝা গেছে সবার? রেসপন্ড এভরিওয়ান। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওএইচ এর মাথায় প্লাসটা হবে? প্লাস হবে না, এতক্ষণ ধরে তাই তো করলাম, এই নিয়ে প্রায় 6 বার করলাম এই রিয়াকশনটা। অক্সিজেন ইলেকট্রন ডোনেট করেছে না, প্লাস হবে না? ওটা OH2 তো, তারপর তো H প্লাস ছাড়বে। ঠিক আছে, এখানে বলো D2SO4 ওয়াটার, বল কি হবে? D2SO4 ওয়াটার, বল কি হবে? স্যার মানে স্যার এখানে আপনার যেখানে কার্বোকার্বন বেশি, মানে আপনার এখানে যে নাম্বার অফ কার্বন যেখানে বেশি ডিগ্রিটা, ওইখানে আপনার ওইচ লেগে যাবে।
H2 যেটা হচ্ছে কোথায় হবে? দেখ এই স্ট্রাকচারটা দিয়ে খেয়াল কর, এখানে একটা কার্বোক্যাটায়ন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে। কেয়ারফুল স্ট্রাকচারে লাইন এক্সটেন্ড করে দেওয়া হয়েছে ট্রিপল বন্ডেড, বোঝা গেছে? এরম ভাবেই কিন্তু বন্ড লাইন স্ট্রাকচার দেয়। তার মানে এখানে অ্যাকচুয়ালি কটা কার্বন আছে? এই 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 বলো। এবার আমি কিন্তু বারবার করে বলছি, আমি কিন্তু ট্রিপল বন্ড যখন আছে, ঠিক আছে, তুমি দেখো ভালো করে ট্রিপল বন্ডের সব থেকে এই দুটোর মধ্যে হাইস্ট ডিগ্রি কোথায় হয়ে বসে আছে? হাইস্ট ডিগ্রি কোথায় আছে? এখানে আছে 1-এ, 2-তে, 3-তে না 4-এ? 4-এ কোথায় আছে বলো? আর একটা জিনিস মনে রাখবে সবসময়, ট্রিপল বন্ড থাকলে তার জাম্প করার পসিবিলিটি কম। তার মানে মোটামুটি হচ্ছে তোমার কাজ কিন্তু এইটুকুর মধ্যেই হবে। এবার এইটুকুর মধ্যে এই কার্বনটা আর এই কার্বনটা, এই দুটো কার্বনের মধ্যে দুটোই ডিগ্রি সেম। তারপরে আমি কি চেক করব? আলফা। এই কার্বনটার রেসপেক্টে কটা আলফা হাইড্রোজেন আছে? একটা আলফা হাইড্রোজেন আছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এই কার্বনটার রেসপেক্টে দুটো আলফা হাইড্রোজেন আছে, তার মানে এই কার্বনটা হচ্ছে মোর পজিটিভ। হলো? তাহলে এই হলো মোর পজিটিভ। স্যার এক্সকিউজ মি স্যার। হ্যাঁ, স্যার বলছি একবার বলতে পারবেন কোন কার্বনের রেসপেক্টে দুটো আলফা হাইড্রোজেন আছে? এক্ষুনি বললেন যেটা হ্যাঁ, স্যার, এক্ষুনি একবার রিপিট করতে পারবেন কোন কার্বনের হিসেবে আপনি বললেন যে দুটো আলফা হাইড্রোজেন? এই তো এইটা। হুম। আর এর রেসপেক্টে একটা আলফা হাইড্রোজেন। তাহলে কি হলো? তার মানে এই যাবে, এই যাবে, এই 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 গেল। ফার্স্টে তোমার কি হলো? কটা কার্বন আছে অ্যাকচুয়ালি এখানে? 1 2 3 4। 1 2 3 4 হলো। 1 2 3 4। তাহলে 1 আর 2 এর মাঝখানে, 1 আর 2 এর মাঝখানে কি হয়ে যাবে আমার? ডবল বন্ড। এই হলো 1, এই হলো 2, 2 মোর পজিটিভ। তাহলে 2 এর জন্য কে আসবে? OH। আর 1 এর কাছে কি আসবে? OH আসবে 1 এর D2SO4। আর 1 এর জন্য কি আসবে? আমার D, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তারপর লাস্ট স্টেপ কি হবে আমার? স্ট্যাটোমেরিজম হবে। একদম টটোমারিজম হলো। ওয়ান এই এই তাহলে এখানে আমার ডিটা পড়ে থাকলো। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে সবার? অ্যাকশন স্যার লিখে দিচ্ছি। সবার ক্লিয়ার হয়েছে? রেসপন্ড এভরিওয়ান। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার দেখো OMDM এর থ্রু দিয়ে দেখো। এবার OMDM যদি করে কি করবে ও? কোনো কার্বোক্যাটায়ন ধরো এরকম আছে CH3 CH, এই দেখো ভালো করে, তোমাকে মার্কিউরিক অ্যাসিডের সলিউশন দিয়েছে আর দিয়েছে তোমার NaBH4 OH মাইনাস। হলো? বলো ফার্স্ট স্টেপে ক্যাটায়ন কোথায় হবে? মার্কিউরিক অ্যাসিডের অ্যাকচুয়ালি এইভাবে ভাঙে, HgOAc2 ভাঙলে কি হবে? HgOAc প্লাস, সরি HgOAc প্লাস প্লাস OAc মাইনাস। তার মানে জাস্ট এটাকে ট্রিট করো অ্যাজ H প্লাস আয়ন, জাস্ট ট্রিট করো অ্যাজ H প্লাস আয়ন।
এটাকে যদি H প্লাস আয়ন হিসেবে ট্রিটমেন্ট করো তাহলে CH3 CH CH3 একটাই মেকানিজম করব, বারবার একই জিনিস অ্যাপ্লাই করব। দেখ HgOAc প্লাস এই গেল, তাহলে কি হলো CH3 CH CH3 CH প্লাস CH2 কি হবে HgOAc, হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে তো? H প্লাসের মতো তো, এটাকে একদম কনসিডার অ্যাজ H প্লাস। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে সবার? এখান থেকে এটা যদি H প্লাস আয়ন থাকতো আমি কি করতাম? এই জায়গাতে H আসতো না? হ্যাঁ স্যার। তাই করেছি। H এর বদলে বাট ওটা এই পার্ট। সিএইচ প্লাসের জায়গায় লাগবে না, মানে ওখানে তো সিএইচ প্লাসে তো আপনার ডিগ্রিটা তো বেশি না, তো মানে আপনার ও নেগেটিভ ডিগ্রি পার্টটা তো তো। বেশি না, তো ডিগ্রির জায়গায় ক্যাটায়নের জায়গায় ক্যাটায়ন লাগবে বা না স্যার, এতক্ষণ ধরে আপনি তাই তাহলে ওটা নেগেটিভ পার্টটা লাগবে না, ওখানে নেগেটিভ পার্টটা তো ওর সাথে লাগবে তো না, এতক্ষণ ধরে আমি তাই করলাম। এতক্ষণ ধরে কি করলাম আমি? ফার্স্টে তো ইনিশিয়াল স্টেটে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, তো তারপর তো গিয়ে অ্যাটাক হ্যাঁ করবে। স্যার, আমি তো ওটাই বলতে চাইছিলাম, মানে যে তুই এটা আর এখানে বলতে হবে আপনি না, ওটা। তুই থাম। এবার দেখ আমার কাছে এখানে কি ছিল ভালো করে দেখবি, এখানে কি বলছি খুব সাবধান। এখান থেকে একটা অ্যাসারশন রিজন কোশ্চেন আসে, এই জায়গা থেকে এয়ার টাইপ কোশ্চেন। এখান থেকে একটা এয়ার টাইপের কোশ্চেন আছে, কিরকম? দেখো এখানে মার্কারি লোন পেয়ার আছে, মার্কারি কি করে? এই অ্যাটাক করে। তাহলে কি হলো? এটাই শুধু আগের স্টেপের সাথে ডিফারেন্স, একদম জিওমেট্রির মতো শেখো, কিচ্ছু নেই এগুলো। CH CH2 এ দেখো নিচে চলে গেল মার্কারি OAc। তাহলে মার্কারি যদি ডোনেট করে কার সাথে বন্ড হয়? মার্কারির সাথে বন্ড হবে, একই না? এবার মার্কারি ইলেকট্রন রিলিজ করেছে, মার্কারি হয়ে যাবে প্লাস, এ হয়ে যাবে নিউট্রাল। ঠিক আছে, হলো? তার মানে এটা তোমার কি হলো? একটা সাইক্লো মার্কুরিয়াম আয়ন, যেটা একটা ইন্টারমিডিয়েট হয়ে আছে। সাইক্লোমার্কোরিয়াম আয়ন। এবার ওয়াটার, ওয়াটার করতে গেলো এই যে ওয়াটার কোথা থেকে এলো? মার্কিউরিক অ্যাসিডের সলিউশন। এবার ও কোথায় অ্যাটাক করবে? যেখানে ডিগ্রি বেশি। এখানকার ডিগ্রি কত? 2 ডিগ্রি। এখানটার ডিগ্রি কত? 1 ডিগ্রি। তাহলে H2O গিয়ে কোথায় অ্যাটাক করবে? 2 ডিগ্রিতে। আর সবসময় বলেছি যেখানে অ্যাটাক করে ওখান থেকেই বন্ড ওপেন হয়, যেখানে অ্যাটাক করে সেখান থেকেই কিন্তু তোমার বন্ড ওপেন হয়। তাহলে কি হলো? প্রথমটা একটু খটোমটো লাগছে, 2-3টে করলে এর ট্রিক শিখে যাবি। এর ট্রিক আছে একটা করার। CH, তাহলে উপরে কি আসবে আমার? OH2 প্লাস, আর এখানে কি আসবে আমার? CH2 HgOAc।
হলো, তাহলে OH2 প্লাস তোমার থাকবে না, ও কি করবে, H প্লাস রিলিজ করে দেবে। তারপর NaBH4 OH মাইনাস কি করে, দেখ NaBH4 অ্যাকচুয়ালি Na প্লাস BH4 মাইনাস, এই যে BH4 মাইনাস হচ্ছে, সে কি করে, সে তৈরি করে BH3 অ্যান্ড H মাইনাস। তার মানে NaBH4 মানে অ্যাকচুয়ালি কি হলো, H মাইনাস। ঠিক আছে, NaBH4 মানে অ্যাকচুয়ালি হলো আমার H মাইনাস। এইবার এই যে H মাইনাসটা পেলাম, ও অ্যাকচুয়ালি কাকে অ্যাটাক করবে, কার্বনকে, আর মার্কারি রাস্তায় বেরিয়ে চলে যাবে সুন্দর। ঠিক আছে, মার্কারি যেখানে অ্যাটাক করে সেখান থেকেই বন্ড ওপেন হয়। ঠিক আছে, মার্কারি মতো বেরিয়ে চলে যাবে। তাতে কি দাঁড়ালো, CH3 CH দেখো ভালো করে, আমরা যে রিয়েজেন্ট নিয়েছিলাম HgOAc2 প্লাস H2O, এই H2Oটাই হচ্ছে আমার সোর্স অফ OH গ্রুপ অ্যাট হাইয়েস্ট আনস্যাচুরেটেড ডিগ্রি, ওভারঅল হাইয়েস্ট ডিগ্রি নয় কিন্তু। ক্লিয়ার? NaBH4 OH মাইনাস, এ কি, হ্যালো মর্নিং, কে বলছেন? আচ্ছা আমি একটু আচ্ছা, ও কিসে অ্যাডমিশন নিচে, বোর্ডে শুধু ক্লাস 11 তো আজকে না, টুইসডে তো আজকে। হ্যাঁ মেসেজ এসছে আজকে অনলাইন হবে, হ্যাঁ সকালে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সোর্স অফ হচ্ছে H মাইনাস, সোর্স অফ হচ্ছে H মাইনাস। ঠিক আছে, কি করবে, উইল রিপ্লেস
from lowest unsaturated carbon, lowest unsaturated carbon, ঠিক আছে? তাহলে OH গ্রুপ তাহলে সোর্স অফ OH গ্রুপ at highest unsaturated degree, সোর্স অফ H মাইনাস কি হবে, কাকে রিপ্লেস করবে? মার্কিউরিক অ্যাসিডের, যেটা আমার লোয়েস্ট কার্বনে আছে। করতে করতে একদম পুরো হয়ে যাবে। দেখো এখানে ধরো তোমাকে এই দেওয়া আছে, আবার সাইক্লিক দিচ্ছি, বলো এখানে সাইক্লিক মেম্বারের সাথে কটা কার্বন অ্যাটাচ আছে? 1 2 না 3? দুটো। দুটো। 3 হলে পড়াশোনা ছেড়ে দে, ইমিডিয়েট ছেড়ে দে, ঠিক আছে? সামার ভ্যাকেশনে ব্লিঙ্কিটের লোক নিচ্ছে, চলে যা। মার্কিউরিক অ্যাসিডেড ওয়াটার, ঠিক আছে? মেকানিজম আমি করব না, ভালো করে দেখো। OH মাইনাস NaBH4 ডাইরেক্ট করব একদম। কি বলেছি, এখানটাতে কে আসবে? এখানটাতে কে আসবে? OH। OH। হলো, ঠিক আছে? আগেটা ডবল বন্ড নিয়ে করেছিলাম, তাহলে এটা 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 কি হবে? ডবল বন্ড থাকবে, ট্রিপল থেকে ডবল, হাকি না? হ্যাঁ স্যার, একটা এইচ হবে। তাহলে এখানে আমার কি থাকছে হিসাব মতো? HgOAC, হাকি না? তাও এই স্টেপটা করলাম। NaBH4 আর OH, NaBH4 আর OH মাইনাস কি দেবে? H plus। H দেবে, H মাইনাস। বাবা, H মাইনাস ইজ আ কোশ্চেন, এটা দুজনে মিলে H মাইনাস দেবে। H মাইনাস কাকে রিপ্লেস করবে? বলো। HgOAC। HgOAC, তার মানে এখানে আর কিছু করার দরকার নেই হিসাব মতো। তাহলে দুটো কার্বন আর দুটো হাইড্রোজেন চলে এসছে, রাইট? নাকি না? বলো এর পরের স্টেপ কি হবে? অটোমারিজম। টটোমারিজম হবে। এই CO CH3, ক্লিয়ার? ক্লিয়ার, হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, আসো এবার। স্যার স্যার হুম স্যার একটা জিনিস জিজ্ঞেস করা হচ্ছে, আপনি লাস্টে যখন ওই NaBH4 যখন অ্যাড করা হচ্ছে স্ল্যাশ ওটা, তো স্যার আপনার ওখানে আপনার HgOAC-টাকে রিপ্লেস করে কিভাবে CH2-টা এলো একবার বলতে পারবেন? CH2টা তো এখানে ছিলই, কার্বন তো। তো কার্বনের সাথে বাই ডিফল্ট দুটো হাইড্রোজেন হবে না? না সেটা জানি, বাট স্যার মানে ওটাকে রিপ্লেস কিভাবে করলো? মানে আপনি তো এটা দিলেন না, মানে NaBH4 আপনি অ্যাড করলেন,
সেটা আপনার পুরো কমপ্লিটলি এইচজিওএসসিটাকে আপনার পুরো রিপ্লেস করে দিচ্ছে, মানে বেরিয়ে গেল, তো এখানে আর নেই। তো যে বেরিয়ে যাচ্ছে তাকে আর আটকাচ্ছিস কেন? বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাক না। আচ্ছা, যে চলে যেতে চাইছে চলে যাক না। তো ধরুন ওটা বাই প্রোডাক্ট হিসেবে মানে চলে গেল, রাইট? আর বাই প্রোডাক্ট নিয়ে কি হবে? হ্যাঁ মানে স্যার কি বলিস সূর্যাংশ? যে চলে যেতে চায় তাকে চলে যাওয়া উচিত, তাই না? হ্যাঁ স্যার একদম ঠিক। একদম। এটা অদ্রিজা বেটার বলতে পারবে। এই যে হলিক্রস স্কুল চলে গেছে, আর যে চলে গেছে তাকে ধরে রেখে কি লাভ? ঠিক আছে, সেই স্কুলের কথা চিন্তা করলে কি আর হবে? স্কুলের মানুষ। হুম। সৃজা, ভালো ভালো আছো? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, তাহলে এটা এটা আমার অ্যাকচুয়ালি কি রুল ফলো করছে? মার্কোনিকভ রুল, ঠিক আছে। এবার ফটাফট বলো যে আমার এখানে প্রোডাক্ট কি হবে। ডাবল বন্ড আছে, বলো প্রথমটা। বলো বলো বলো। বল, এত সময় লাগছে? স্যার সেকেন্ড নাম্বার কার্বনে O18H আসবে। একদম। O18H, তারপর আর থার্ড নাম্বার কার্বনে HgOAC। এসি, তারপর NaBH4 রিপ্লেস করে দেবে, করে দিলে H3 হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট বলো, নেক্সট বলো। CH3, তারপর CH3, বল। স্যার সিএস সাথে ওএইচ আসবে, OH আসছে, আর হচ্ছে এদিকে একটা CH2 সাথে ডি হয়ে যাবে। CH2 সাথে D হয়ে যাবে। সবাই এগ্রি করি সেটা? কারণ এরা কি দেবে? এ কিন্তু দেবে আমার D মাইনাস, হ্যাঁ কি না? হ্যাঁ ক্লিয়ার? নেক্সট আসো, নেক্সট বলো, নেক্সট। CH3 CH এর সাথে ওডি হয়ে যাবে, আর CH2 মানে CH3 হয়ে যাবে তারপর। একদম একদম গুড। আচ্ছা, এবার আসবে আমার হাইড্রোবোরেশন। হলো, ঠিক আছে। হাইড্রোবোরেশন, এখানে রিএজেন্ট হচ্ছে তোমার B2H6, THF। THF হচ্ছে আমার সলভেন্ট অফ B2H6, যার নাম হলো আমার টেট্রা হাইড্রো ফিউরান। THF H2O2 প্লাস NaOH, এই হলো রিএজেন্ট। হলো, এবার দেখো মেকানিজম। আবার মেকানিজম শিখবো, তারপর এখান থেকে শিখবো শর্টকাট। মেকানিজম হচ্ছে B2H6, ও ভেঙে গিয়ে তৈরি হয় আমার 2BH3। অ্যাকচুয়ালি B2H6 ইজ আ ডাইমার অফ BH3। BH3 কে আমরা কিভাবে ভাঙতে পারি? BH3 কে এইভাবে ভাঙবো, HBH2
HBH2 এইভাবে, যেখানে বোরনের যেহেতু ভ্যাকেন্ট অরবিটাল আছে, তাহলে বোরন হলো আমার ডেল প্লাস সেন্টার, আর এই হাইড্রোজেনটা হলো ডেল মাইনাস সেন্টার। ক্লিয়ার হলো? আচ্ছা, ভালো করে খেয়াল করে দেখো, এখানে H2O2 কাজ আছে, তার মানে এটা ফলো করছে আমার অ্যান্টি মার্কনিকো। অ্যান্টি মার্কনিকভ মেকানিজম। স্টেপ দেখো এখানে, CH3 CH ডবল বন্ড CH2, আমি HBH2 কে কি করে অ্যাড করব দেখ, HBH2 কে অ্যাড করবে এইভাবে, দেখো মাঝখানে যাবে হাইড্রোজেন, এখানে একটা মারাত্মক শর্টকাট ট্রিপ আছে, দেখ ট্রিকটা ভালো দিয়ে খেয়াল কর। ট্রিকটা হচ্ছে এই যে, খেয়াল কর এই জায়গাটা, যে আমি যদি এর সাথে এর কম্পেয়ার করি, দেখ ভালো করে, এটা হাইড্রোজেনের বদলে মনে হচ্ছে না এই পুরো গ্রুপটা এসেছে, নাকি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, তারপর তার মানে আমি যদি এখানে একটা অ্যালকিন আবার নিই, তাহলে কি হবে, একটা হাইড্রোজেনের বদলে আবার এই গ্রুপটা আসবে, বলছি না এখন কর, হোল 2BH, বোঝা গেল কি বললাম? দেখো স্টিল বোরন কম্পাউন্ড আছে, আমি যদি আবার নিই, তাহলে কি হয়, থাকি না? দেখো ঠিক আছে, দেখো তার মানে একে যদি আমি 1 2 3 এইভাবে করি, এই তো, ঠিক আছে, হোল 3 কে এইভাবে লিখলাম। এবার দেখো, তুই নিচ্ছিস হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইডকে আমি এভাবে লিখতে পারি, কবার নিলাম, 3বার হাইড্রোজেন পারঅক্সাইড নিলাম, ভালো করে দেখো, 3বার হাইড্রোজেন পারঅক্সাইড নিলাম, তো এতে কি হলো, দেখ এটা কি হলো, BOH এর হোল 3, তাহলে কি পড়ে আছে তোর, এটা একটা পড়ে আছে, এটা একটা পড়ে আছে, এটা একটা পড়ে আছে, 3টে, আর কি পড়ে আছে তোর, 3টে OH, তার মানে কি দাঁড়াবে, 3 টাইমস
ক্লিয়ার? স্যার ওই ডবল বন্ডটা কোথায় চলে যাচ্ছে? ডবল বন্ড কোথায়? একটা একটা করে অ্যাড হচ্ছে তো। এই তো ফার্স্টে ডবল বন্ড কি হলো, এখানে এলো এইচ, এখানে এলো BH2, ডবল বন্ড চলে গেল। হুম। ঠিক আছে, তার মানে এটা একটা বোরন ওরিয়েন্টেড কম্পাউন্ড হলো। হ্যাঁ স্যার। আমি এর সাথে আমি আবার অ্যালকিন নিলাম, হুম। তাহলে আবার অ্যালকিন নিলাম, তার মানে কি আবার এখান থেকে হাইড্রোজেন কোথায় যাবে, এখানে, বাকিটা এখানে। তার মানে আমি যদি কম্পেয়ার প্রসিডিওরে যাই, BH3 এর হাইড্রোজেনের বদলে এই পুরো অ্যালকিল গ্রুপটা আসছে। হ্যাঁ, তার মানে কি, হ্যাঁ স্যার। তার মানে যতবার আমার বোরনের সাথে হাইড্রোজেন আছে আমি ততবার কি করতে পারি, অ্যালকিনটাকে অ্যাড করতে পারি। করে হুম। আলটিমেট কি পাবো, করে আলটিমেট কি পাবো, এই যে হোল 3 ওলা। এবার হোল 3 মানে 3 বার লিখেছি ওকে, H2O2 মানে 3H2O2। তাহলে বি কি করবে, এখান থেকে 3টে OH কে কভার করে নেবে, আর বাকি পড়ে থাকে কি 1 2 3 আর এই 3টে OH। মানে বন্ডটা ব্রেক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে এটা BH এর হোল 3 যেটা তৈরি হয়েছে না, সেটা অ্যাকচুয়ালি হলো আমার H3BO3, যেটা হলো আমার বোরিক অ্যাসিড। হুম। এবার ভালো করে দাও কেন অ্যান্টি মার্কোনিকভ বলা হয়েছিল। এবার ওভারঅল যদি আমি দেখি, এবার এবার শর্টকাট কি হয়েছিল, এখানেও তাই, কোনো নো রিঅ্যারেঞ্জমেন্ট, নো রিঅ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, তার মানে অনলি কি হবে, অ্যাডিশন কোথায় হবে, অনলি অ্যাট আনস্যাচুরেটেড only at unsaturated carbon. Only at unsaturated carbon. তাহলে কি হলো, আবার দেখ সেম মেকানিজম, CH3 CH double bond CH2 B2H6 হলো B2H6 in THF H2O2 আর OH মাইনাস। তাহলে কি হলো, B2H6 কি করবে, এ হচ্ছে কি সোর্স অফ হাইড্রোজেন, কোথায় যাবে, অ্যাট হাইয়েস্ট ডিগ্রি। হলো H2O2, এ কি সোর্স অফ দুটো OH গ্রুপস, source of two OH groups, less degree carbon, other one with boron to produce H3BO3. ব্যাস।
স্যার বলো। হ্যাঁ বল। স্যার বলছি THF টা কি আপনি আমাকে বলতে পারবেন? টেট্রাহাইড্রোফিউরান লিখে দিয়েছি আমি। দেখ এবার মিক্স করে দেওয়া হচ্ছে, দেখো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আছে, আলাদা আলাদা, হ্যাঁ। স্কুলের উপরে, বয়েস, 4th ফ্লোরে। হুম। আপনি কোথায় আছেন? হ্যাঁ। আচ্ছা, আমি একটু ক্লাসে আছি তো, আমি আপনাকে বলছি, দাঁড়ান। ঠিক আছে, হ্যাঁ, আমি বলছি, একটুখানি দাঁড়ান, আমি ক্লাসটা নিয়ে নিয়ে আমি ফোন করছি। হুম হুম। বল। প্রথমটা কি হবে বল। হ্যাঁ বলো। দাঁড়াও, লিঙ্ক দিচ্ছি। কিসের লিঙ্ক? হ্যাঁ, তো 10:30 বললাম না। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি তো শোনো না, তোমার সেকশনে তুমি লিঙ্ক দিয়ে স্টার্ট করে দাও, বলে দাও ওদের। ইন্ডেক্স একবারই, হ্যাঁ। হ্যাঁ, বাড়ি থেকে কিনে, ঠিক আছে। আর হার্ড বাউন্ড মোটা মোটা ফাইল খাতা যেন কেনে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। বলো প্রথমটা কি হবে। স্যার হাইয়েস্ট ডিগ্রিতে OH আসবে। হাইস্ট ডিগ্রিতে ওই আসবে, লাভলি। সবাই এগ্রি করিস এতে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এখানে ওই চলো, তারপর বলো বলো, বলতে থাকো কি হবে। আর লাস্টে CH2 কার্বনের CH3 আসবে। চেস টু চেস, একদম। তারপর বলো ডাইলুট D2SO4 কি হবে। ডাইলুট D2SO4 কি হবে। স্যার হাইয়েস্ট ডিগ্রিতে OH আসবে। হাইস্ট ডিগ্রিতে ওই আসবে। তারপর তারপর CH2, তারপর তারপর CHD CH2D। CH2D
নেক্সট, নেক্সট, বল। স্যার হাইয়েস্ট ডিগ্রিটা ওইচ আসবে তাই তো? কোথায়? হাইয়েস্ট ডিগ্রিতে। মানে এখানে তো? হ্যাঁ স্যার, কেন টিপিল ওয়ান নেই তো? হুম, স্যার ডাবল বন্ডের পাশে হয়েছে। এখানে আসবে, এখানে? না স্যার না, তার ডাবল বন্ডের position পাশে। পারবে না। না স্যার, কোথায় আসবে তাহলে? তো ওখানে আসবে হাইয়েস্ট ডিগ্রি যেটা বলছে সিএইচ বন্ড। স্যার এখানে টিপিল বন্ড নেই তো, ওখানেই তো আসবে। তাতে কি হয়েছে? জিনিসটা তো Double bond. ওএমডিএমই আছে, হ্যাঁ কি না? কি? হ্যাঁ স্যার। তার মানে ওএমডিএম এ আমি কি চেক করব? শুধুমাত্র কি চেক করব আমি? ডবল বন্ডে, ডবল বন্ড, বাট এর মধ্যে হাইস্ট ডিগ্রি কার? এর সিএইচ মধ্যে এর। সিএইচ এ, তাহলে ওখানেই হবে। এবার ওখানে কি আসবে বল? স্যার এখানে ওইচ আসবে। সিএইচ থ্রি, বল বল বল, সিএইচ থ্রি, মানে সিএইচ, সিএইচ থ্রি, তারপর তারপর সি ডবল বন্ড ও। না, সিএইচ ওইচ। এইচ সিএইচ থাকে উপরে ওইচ। ওইচ, তারপর তারপর সিএইচ হুম, সিএইচ। কারণ এখানে ডবল বন্ড আসবে না, কারণ এটা ট্রিপল বন্ড নেই, নেই না, ঠিক আছে? হলো? নেক্সট আয়, নেক্সট আয়, বলো কি হবে? তো স্যার একটা জিনিস জিজ্ঞেস করা আছে, মানে আপনি স্যার ওখানে মানে ওইচ মাইনাসটা আনলেন কেন স্যার? মানে ওটা ডাবল বন্ডের পাশে আছে, রাইট? মানে ওএমডিএম এর জন্য, মানে ওখানে তো রুলটা আছে। তারপর বল। এটা হলো এইচবিও হাইড্রোবোরেশন, বলো বলো কি হবে বলো? বলো। হাইড্রোবোরেশনে কি হয়? হাইড্রোবোরেশনে কে হাইড্রোজেন সাপ্লাই করবে? কোথায়? সিএইচ থ্রি, সিএইচ, সিএইচ থ্রি, এখানে আসবে সিএইচ টু। এই যে হাইড্রোজেন এলো, এর সাপ্লায়ার কে? B2H6, হলো? সিঙ্গেল বন্ড সিএইচ টু, সিঙ্গেল বন্ড সিএইচ টু OH। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে সবার? হ্যাঁ স্যার। ক্লিয়ার হচ্ছে সবার? এটা বল। এটা বল। বল। স্যার ওটা সিএইচ এর সাথে ওডি আসবে। স্যার 3 নম্বর কার্বনে ওডি আসবে। সিএইচ এর সাথে ওডি, সিএইচ এর সাথে ওডি, কোন সিএইচ? এই সিএইচ না স্যার পাশে। তার পাশে। পাশে, পাশেরটায়। তাহলে সিএইচ থ্রি সিএইচ, তাহলে এখানে কি হলো? সিএইচ ওডি, হ্যাঁ ওডি, তারপর তারপর সিঙ্গেল বন্ড সিএইচ টু ডি, এখানেও ডি আসবে কারণ NaBD4 আছে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার।
বলো। প্রথমটা কি হবে? স্যার হাইয়েস্ট ডিগ্রি তো ওইচ আছে। তারপর হাইয়েস্ট ডিগ্রিতে ওই আসবে তো? স্যার ফার্স্ট এটাই কন্ট্রাকশন হবে। না, ভেরি ক্লোজ। ফার্স্ট এরটা এক্সপানশন হবে। সবসময় এক্সপানশনের প্রায়োরিটি বেশি, বুঝলে? ঠিক আছে। হ্যাঁ স্যার। ধরেছিস, সাবাস। কার্বন নাম্বার 4 আছে এখানে। তাহলে এক্সপানশনের জন্য কি শেখানো হয়েছিল? 1 2, যে কোনো একদিক থেকে 3 4 5 হলো। তার মানে আমার এক্সপানশন কাদের সাথে হচ্ছে? এই যে অদ্রিজা, যে ভিডিওটা আগের দিন করানো হয়েছিল ওর মধ্যে এটা ছিল না? হুম, ঠিক আছে। দরকার হলে আরেকবার এই এক্সপানশন কম্প্রেকশন জায়গাটা দেখবে। তাহলে কি হলো? বন্ড ভাঙবে কি করে? এই যে জুড়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি কার্বোক্যাটায়ন কোথায় হলো? কার্বোক্যাটায়ন কোথায় হলো? 1-এ হলো, 2-তে হলো, 3 4 5 কোথায় হলো? হ্যালো। স্যার 5-এ। কোন অ্যাটমটা 5-এ হলো? মাথা খারাপ নাকি? 5 বন্ড ফর্ম করছে তাও ক্যাটায়ন হবে? কার্বোক্যাটায়ন হলো 2-তে। দেখ 2 কিন্তু বন্ড লুজ করছে, দেখ। তার মানে কি এই বন্ডটা ভেঙেছে আর 5-এর সাথে ওকে জুড়েছি, ব্যাস। তার মানে আলটিমেট কি হলো? আমি একটা 5 মেম্বার রিং পেলাম, যেখানে যদি মার্কিং করি 1 2 3 4 5, ঠিক আছে। 1-এর সাথে একটা অলরেডি হাত আছে, এই যে এই 1-এর সাথে এই একটা হ্যান্ড হলো, ঠিক আছে, ভালো কথা। আর বেস্ট কার্বোক্যাটায়ন মানে এখন কার্বোক্যাটায়ন কোথায় হয়েছে আমার? 2-তে। এখন কার্বোক্যাটায়ন হচ্ছে 2-তে, কিন্তু আমি দেখছি 2 এর পাশে 1টা আরো বেশি স্টেবল ক্যাটায়ন। এগেইন রিঅ্যারেঞ্জমেন্ট হবে, মানে এখানে আসবে লাস্ট স্টেপে। কি আসবে তোমার? লাস্ট স্টেপে আসবে কি? ঠিক আছে, তার মানে এখান থেকে আমি ফাইনাল যে প্রোডাক্টটা পাবো সেটা কি হলো? এই 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 গেল, এখানে OH আর এখানে H। এই OH-টা কি আসবে আমার? O18H। আর এখানে যেমন হ্যান্ড ছিল সেরকম এই। বোঝা গেল কিনা দেখো। স্যার আরেকবার বলবেন? আরেকটা এক্সাম্পল করো এরকম। এই আছে, O18D+ আছে। হুম, O18D+ আছে। বলো ফার্স্ট স্টেপের ডি কোথায় আসবে? তাহলে আমার প্রথম কার্বোক্যাটায়ন কোথায় হবে?
ওয়ান এই এখানে এলো ডি, এটা হলো আমার ফার্স্ট কার্বোক্যাটায়ন। তারপর তারপর আমার কি হবে, এক্সপানশন। এক্সপানশনে তুমি মার্কিং করো, তুমি এখান থেকে মার্কিং করতে পারো 1 2 3 4 5। এক্সপানশনে, তাহলে এক্সপানশনে সবসময় কার সাথে কার্বোক্যাটায়ন কোথায় হবে, সবসময় কার্বোক্যাটায়ন কোথায় হয়, ঠিক ক্যাটায়নের পাশে কার্বনটা, মানে এই জায়গাটা। তাহলে তুমি যদি ওকে কানেক্ট করো, তাহলে কি হলো, একটা 5 মেম্বার রিং তৈরি হয়ে গেল। ঠিক আছে, 5 মেম্বার রিং তৈরি হলো। তাহলে 5 মেম্বার রিং যদি হয়, তাহলে দেখো 1 2 3 4 5, 5 মেম্বার রিং হলো। এবার 5 মেম্বার ফিফথ কার্বনের সাথে কি ছিল, ফিফথ কার্বনের সাথে এই একটা হাত ছিল, এই একটা হাত ছিল, তাহলে ফিফথের সাথে কি ছিল, এই একটা হাত, সেখান থেকে আরেকটা হাত হলো। এবার এই হাতের সাথে কি ছিল তোমার, ডি। ক্লিয়ার? তোমার ক্যাটায়ন কোথায় হয়ে আছে, ওয়ানে, ওয়ানে ক্যাটায়ন হয়ে আছে। এবার ওয়ানে যে ক্যাটায়নটা হয়ে আছে তার ডিগ্রি কত, 2। আমি দেখবো তখন চেক করব এর পাশে, ও বাবা এর পাশে তো আরো একটা কার্বন আছে যেখানে 3, তাহলে কি হবে, এ তখন একদম 1 2 এই এই এই, ঠিক আছে, এই গেল এই গেল এই গেল, যেরকম ছিল সেরকম। উপরে ছিল ডয়টেরিয়াম, ফাইনাল কার্বোক্যাটায়ন হলো এইখানে। ঠিক আছে, এইবার আমার H2O18 গিয়ে অ্যাপ্রোচ করবে। বলো বোঝা গেল কি না? হ্যাঁ স্যার। এবার দেখো এখানে, এখানে আমার OMDM হচ্ছে, এখানে আমার কিচ্ছু হবে না। এখানে আমি কি চেক করব, ডবল বন্ডের মধ্যে মধ্যে কোথায় হাইস্ট ডিগ্রি আছে, কারেক্ট? তাহলে আমার অ্যাজ ইট ইজ থাকবে এই ডবল বন্ডের মধ্যে হাইস্ট ডিগ্রি এখানে, তাহলে হয়ে যাবে আমার OH। B2H6 এখানেও আমি কিছু চেক করব না, এখানে কি চেক করব, ডবল বন্ডের মধ্যে লোয়েস্ট ডিগ্রি আছে, এই গেল এই এই হলো দুটো কার্বন, দুটো কার্বন, এখানে হলো তোমার লোয়েস্ট ডিগ্রি। চলো, এখানে হলো তোমার লোয়েস্ট ডিগ্রি। আর এখানে যে হাইড্রোজেন সাপ্লাই করেছে তার সাপ্লায়ার কে, B2H6। স্যার একটু জুম ইন করে দেখতে পাচ্ছি না, মানে মানে ছোট বাবু দেখতে পাচ্ছি। ছোট ছোট, হ্যাঁ। সেকেন্ডটা কি আপনি বলতে পারবেন যে আপনার মাঝখানে ওখানে লাইক সেকেন্ড কেসটা ক্ষেত্রে ওখানে ওই কেন লাগলো? OMDM এ কি রিঅ্যারেঞ্জমেন্ট হয়? আমি কি বললাম এতক্ষণ ধরে, OMDM এ সবসময় আমি চেক করব যে আনস্যাচুরেশন কার্বনের মধ্যে হাইয়েস্ট ডিগ্রি কোথায় আছে, ব্যাস। হ্যাঁ, তাই করেছি। হ্যাঁ, কিন্তু ওখানে স্যার আমি ওটাই বুঝলাম না, আনস্যাচুরেশন তাহলে ওখানে কেন বেশি হচ্ছে? ওটা তো মানে আরে ওখানে হাইয়েস্ট ডিগ্রি আছে রে দাদা। হাইয়েস্ট। আচ্ছা, ওই আসবে। দেখ বানিয়ে ইয়ে কর। স্যার একবার একটু করে শেয়ার করুন, ওই আরেকটু আরেকটু। হ্যাঁ ঠিক আছে। মার্কিউরিক অ্যাসিটেট, NaBH4 আর OD মাইনাস।
B2D6, বলো কি হবে? বলো। বল, এত সময় লাগে কেন রে? স্যার ডবল বন্ডের ওখানটায় ওইচ আছে। কি হবে বল? স্যার ডবল এখানে বন্ডের ওখানে ওইচ আসবে। তো ডবল বন্ডের লাস্ট, হ্যাঁ এখানে OH না O18? মানে ও তারপর 18, হ্যাঁ ওটা। তারপর তারপর CH2Br। তারপরটা হবে CH2D। একদম। তারপর নেক্সট। নেক্সট স্যার ডবল বন্ডটা সরে কি হবে? কি হবে? বল। তো মাঝখানে CHD আসবে, মাঝখানে CHD একদম। তারপর OH। একদম আর ওখানে একদম। ঠিক আছে সবার? হ্যাঁ স্যার। হলো। তার মানে আমি, ঠিক আছে, OMDM আর অক্সিমার্কুরেশন, এই কি বলে, হাইড্রোবোরেশনের সময় কোনো রকম এক্সপানশন, কন্ট্রাকশন, আচ্ছা এরকম যদি দিই, ধর তোকে এরকম দেওয়া আছে, বল কি হবে? কন্ট্রাকশন। কন্ট্রাকশন হবে। কন্ট্রাকশনে কি জিনিস শেখানো হয়েছিল? আচ্ছা, ইনিশিয়ালি কার্বোক্যাটায়ন কোথায়, আগে ওটাকে ঠিক করি। ইনিশিয়াল কার্বোক্যাটায়ন কোথায়? এখানে, হ্যাঁ কি না? আছে। কন্ট্রাকশনে কি করা হয়েছিল? স্যার বন্ডটা ব্রেক হয়ে যায়। তাহলে কন্ট্রাকশনে কি করা হয়েছিল, কিভাবে? এখানে ছিল, দাঁড়াও, এখানে নতুন বন্ড একটা ফর্ম হবে আর ওখান থেকে বন্ড ব্রেক করে যাবে। কন্ট্রাকশন সবসময় এরকম, এই গেল, আবার কার্বোক্যাটায়ন এলো এখানে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ভালো করে খেয়াল করে দেখো, আমি এরকম করেছিলাম, এই যে এটা কার্বোক্যাটায়ন হয়েছিল কিনা, এই কন্ট্রাকশন হয়েছিল তো। হ্যাঁ হ্যাঁ স্যার। হুম, ওখানে বন্ডটা পুরো ব্রেক করে গেছে তখন এখানে। ঠিক আছে, হ্যাঁ স্যার। ডিফারেন্সটা বোঝ। মনিদীপ যেটা একটু আগে বলছিলি না, যে কন্ট্রাকশন হবে, দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পেরেছিস? সেখানে কার্বোক্যাটায়ন কোথায় হয়েছিল? এখানে। হ্যাঁ স্যার। এটা হলো কন্ট্রাকশন। এরকম সিচুয়েশন হলে এক্সপানশন হলো।
এবার কন্ট্রাকশন কাদের মধ্যে হবে? 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 ভালো করে এখানে তো কি করে কন্ট্রাকশন করব? কন্ট্রাকশন হচ্ছে সবসময় এই যে তাহলে কি যেখানে ক্যাটায়ন হয়েছে তার আশেপাশে কি বন্ড আছে ভালো করে দেখ। এইখানটা হয়েছে ক্যাটায়ন, তার আশেপাশে এই একটা বন্ড আছে, এই একটা বন্ড আছে, এই দুটো বন্ডের মধ্যে যে কোনো একটা বন্ডকে তুমি ভাঙবে, তাহলে যে কোনো একটা আমি ধরে নিচ্ছি তুমি এই বন্ডটাকে ভাঙছো, তাহলে তোমার সামনে কি দাঁড়াচ্ছে হিসাব মতো? তাহলে এই ডটেড লাইনটা এখন কমপ্লিট হচ্ছে। 1 হলো, 2 হলো, এই 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 হলো, ঠিক আছে। আর দেখো তার মানে কি এটা হচ্ছে 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 5 6 7 7 নম্বরের সাথে কি আছে? 1 2। দেখো এই 1 ক্যাটায়নই হয়ে আছে। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এর পরের স্টেপে কি হলো? ক্যাটায়ন হয়ে যাওয়ার পরে আমি চেক করব ক্যাটায়নটা কত ডিগ্রি হয়েছে। 2 ডিগ্রি। আই থিঙ্ক ওর থেকে বেশ ডিগ্রি ক্যাটায়ন নিচে পড়ে আছে, দেখো 3 ডিগ্রিতে। দেখো এখানে 1 এখানে 3 ডিগ্রি হলো। এরপর এখানে আসবে আমার OH। কন্ট্রাকশন সবসময় 7 থেকে 6-তে হবে। আর কার্বন নাম্বার 5 থেকে কার্বন নাম্বার 4 থেকে কার্বন নাম্বার 3-তে, প্রোভাইডেড আমার কার্বোক্যাটায়ন, ঠিক আছে, কার্বোক্যাটায়ন যেন ওর সাথেই থাকে। আগে যে কোশ্চেন দেওয়া হয়েছিল সেখানে এরকম ছিল, এই ছিল, এই ছিল, এই এরকম ছিল, এরকম ছিল, এই ওখানে দেওয়া হয়েছিল আমার HCO+। তাহলে ওখানে যে ইনিশিয়াল কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছিল, ভালো করে বুঝবে, ওখানে যে ইনিশিয়াল কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছিল সেটা কোথায় হয়েছিল? সেটা হয়েছিল এখানে। তাহলে এটা এক্সপানশন না কম্প্রেশন? এক্সপানশনের পার্ট। ক্লিয়ার হলো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। যদি তুই চুপ কর, দাঁড়া। যদি হলো এই এখন দেখো ভালো করে, এই ডিফারেন্সটা বোঝো স্ট্রাকচারে। এটা যদি HCO+ হতো তাহলে ক্যাটায়ন কোথায় হতো আমার? একদম ওই বেসে, মানে একদম ডাবল বন্ডের এখানে হলো। এবার এখানে হতো তোমার কন্ট্রাকশন। বোঝা গেছে ডিফারেন্সটা? ইনিশিয়াল কার্বোক্যাটায়ন কোথায় হবে তার রেসপেক্টে কন্ট্রাকশন। এবার একে যদি আমি কন্ট্রাকশন ফেলতাম তাহলে আমার কি দাঁড়াতো? দেখো কন্ট্রাকশনে যদি আমি একে সিচুয়েশনে আমি দিতাম তাহলে কিরকম দাঁড়াতো, কি হতো? এটা হতো কার্বোক্যাটায়ন। আমি কি বলেছি? কন্ট্রাকশনে যেখানে ক্যাটায়ন তার আশেপাশে যে কোনো দুটো বন্ড, আইদার এই বন্ড নয় এই বন্ড আমি ভাঙবো। মার্কিং করে দাও, 1 করো, 2 করো, 3 করো, 4 করো, যে কোনো একটা বন্ডকে ভাঙবো। বলো, চয়েস করো কোন বন্ডকে ভাঙবো। 1 2 ভাঙবো না 1 আর 2 যদি ভাঙি, তাহলে 1 আর 2 যদি আমি ভাঙি তাহলে কার সাথে কানেক্ট হবে? তাহলে এটা দেখতে কেমন হবে? এই হলো, ঠিক আছে। দেখো 1 আর 2 ভেঙে দিয়েছি। 1 আর 2 ভাঙতে বললি না, ঠিক আছে, 1 আর 2 ভাঙতে বললি, ঠিক আছে চল। তাহলে এই হলো, ঠিক আছে। 1 আর 2 যদি ভাঙি তাহলে এই বন্ডটা তো আর থাকবে না, একই না? হলো, তার মানে কি হলো? 1 আর 2 যদি ভাঙি এই বন্ডটা থাকবে না, তার মানে কি এইটা একই না? এটা 2 3 বন্ড, তার মানে কি হলো? এটা কত নম্বর? 1 4 3 2। 2 কার সাথে কানেক্ট হয়ে গেছে? এই যে, একই না? হলো। এবার 1 এর সাথে কটা হাত আছে দেখো, 1 এর সাথে কি আছে? এই একটা, 1 এর সাথে গেল এই হলো ক্যাটায়ন, কিন্তু ক্যাটায়নের জায়গাতেই পড়ে আছে, এই যে হলো। এরপরে কি আর কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হবে? এখানে কিন্তু কোনো ফার্দার রিঅ্যারেঞ্জমেন্ট আর হবে না। কেন?
কারণ আমি ডান্সিং Dancing রেজোনেন্স resonance. পেয়ে গেছি। হ্যাঁ, ফার্দার রিঅ্যারেঞ্জমেন্ট হবে না, বোঝা গেল? ফার্দার রিঅ্যারেঞ্জমেন্ট হবে না, ঠিক আছে? ইটস নট পসিবল। স্যার একটা জিনিস, নতুন বনটা তো স্যার 1 আর 3 এর সাথে হবে না? নতুন বন্ডটা কার সাথে হবে? সরি সরি, না না না, বুঝে গেছি স্যার। হলো ইজ নট পসিবল বিকজ অলরেডি ডান্সিং রেজোনেন্স স্টেবিলিটি অ্যাটেম্প করে নিয়েছে। তাহলে আমি এখানে, তাহলে আমার উইচ কি হলো, এই গেল, এই হলো, এই হলো, তাহলে এই ক্যাটায়ন হচ্ছে, তারপর এই, তাহলে এর সাথে আমার কি অ্যাড হবে? ওএইচ। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে সবার? ক্লিয়ার হচ্ছে সবার? হ্যালো, রেসপন্ড। হ্যাঁ স্যার, বুঝেছি। আদার্স? Answer. এক্সপানশন, কম্প্রেশন, আজকেরটা পুরোটা বোঝা গেল কি? দেখো, আচ্ছা স্যার, স্যার একটা জিনিস স্যার, কিছু করতো ওকেই যাবে। এবার দেখ, ফ্রি র্যাডিক্যাল। স্যার উপরে দুটো কোশ্চেন করানো হয়নি, কোথায় রে? উপরে তোলো। ওই তার উপরে, নিচে নিচে, ওই আর নিচে 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 নিচে, বললাম তো, হ্যাঁ এইটা। এই তো করেছি। স্যার H2O প্লাসটা কি একবার দেখাতে পারবেন? ওইটা জাস্ট লাস্ট পার্টে লেখা হয়নি। আমি পুরো পিডিএফটাই পাঠাবো, তুই সারাদিন বসে বসে দেখিস, বুঝলি? দেখে একটা সেলফি তুলে আমাকে পাঠাবি। ফ্রি র্যাডিক্যাল অ্যাডিশন রিঅ্যাকশন। ফ্রি র্যাডিক্যাল অ্যাডিশন রিঅ্যাকশন, ঠিক আছে? এখানে এ ফলো করে অ্যান্টি মার্কোনিকভ রুল, নো রিঅ্যারেঞ্জমেন্ট। চলো, আচ্ছা, আর অনলি উইথ HBr, only with HBr। কেন? কারণ HF HCl এর, এদের দুজনের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হাই, বন্ড এনার্জি হাই, তাই ফ্রি র্যাডিক্যাল অ্যাডিশন রিঅ্যাকশন নট পসিবল। HI তে কি হয়? বন্ড এনার্জি এক্সট্রিমলি লো, তাতেও কি ফর্ম করবে? HI ভেঙে গিয়ে কি ফর্ম করে? H2 প্লাস I ডট। এবার এরা এই দুটো I ডট একে অপরের সাথে কানেক্ট হয়ে গিয়ে ফর্ম করে
তার মানে কি HI, ঠিক আছে, will produce I2 instead of participation in reaction. ও রিয়াকশনে পার্টিসিপেট করার আগেই I2 প্রডিউস করে বসে থাকে। হচ্ছে হলো অ্যাকশনস। এই গেল CH3CH, ডবল বন্ড CH2, HBr, ওর সাথে কাকে নিতে পারি আমি, হাইড্রোজেন পারঅক্সাইড or any kind of par acid RCO3H, এ থাকা মানে অ্যান্টি মার্কনিকভ। আচ্ছা, আর এ ফলো করে কি প্রসেস, ফ্রি র্যাডিক্যাল প্রসেস, ফ্রি র্যাডিক্যাল, র্যাডিক্যাল স্টেবিলিটি অর্ডার কার্বোক্যাটায়নের মতোই। থ্রি ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। তাহলে এখানে কত ডিগ্রি র্যাডিক্যাল আছে, 2 ডিগ্রি র্যাডিক্যাল। এখানে কত ডিগ্রি আছে, 1 ডিগ্রি র্যাডিক্যাল হলো। তাহলে 2 ডিগ্রি ইজ মোর স্টেবল দ্যান 1, তার মানে কি হলো 1 ডিগ্রি ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান 2। ওয়ান ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান 2, তাহলে কি হলো 1 যদি মোর রিঅ্যাক্টিভ হয় এখানে কি র্যাডিক্যাল ফর্ম করবে, এটা আর এটা, তাহলে কি প্রডিউস হলো CH3 CH2 CH2Br। এমন ভাবে এই GOC2টা সাজানো হয়েছে তোমার ক্লাস 11ও কিন্তু কভার হয়ে যাবে এখানে। CH2Br, কারণ কি হলো এটা নেগেটিভ পার্ট, এটা পজিটিভ পার্ট। নেগেটিভ পার্ট কোথায় অ্যাটাক করবে, যেটাতে তোমার মোর রিঅ্যাক্টিভ আছে। আর যখন মার্কনিকভ করেছিলাম তখন কোথায় হবে, যেখানে তোমার মোস্ট স্টেবল আছে। ক্লিয়ার? হয়েছে? হ্যাঁ স্যার। হলো, বাস বোঝা গেছে এই অবধি পুরো? এই অবধি পুরো বোঝা গেছে? হ্যাঁ স্যার। অদিজা রেকর্ডিং স্টপ কর। বলতে পারবে RCO3H টা কি লিখেছেন? পার অ্যাসিড, আর এর জায়গা তোকে বসিয়ে দেবো, বাকিটা CO3H থাকবে, বুঝলি? এখানে আরো থাকতে পারে ROOR, মানে এরকম কিছু একটা অক্সিজেন রিলেটেড কিছু থাকলেই মানে পার অ্যাসিড হবে, সেটা অ্যান্টি মার্কনিকভ হয়ে যাবে। অ্যান্টি মার্কনিকভ র্যাডিক্যাল প্রসেস ফলো করে, এবার র্যাডিক্যালের মধ্যে যেটা ডিগ্রি বেশি, সরি যে র্যাডিক্যালটা কি কি বলে তোমার রিঅ্যাক্টিভিটি বেশি, সেই র্যাডিক্যালটা দিয়ে কাজ হবে। ঠিক আছে, হয়েছে সবার এই অবধি বোঝা গেছে? স্যার হ্যাঁ বলো। বলছি স্যার